কি গো দিদি, এত আনন্দের দিনে মন খারাপ করে বসে আছো কেন? বউ পছন্দ হয়নি নাকি? আমার পছন্দের মেয়ের সঙ্গেই তো বিয়ে দিয়েছি, তা আমার মেয়ে পছন্দ হবে না কেন? আমার মন খারাপ আমার ছেলের জন্য। ছেলেকে তো বিয়ে করালাম, ছেলে যদি আমার পর হয়ে যায়, একটাই তো ছেলে আমার। ছুটির দিনগুলোতে সারাদিন আমার ঘরে এসে বসে থাকে, এই ঘরে বসেই খায়। আর কাল থেকে যখন থেকে বউ এনেছে, বিশ্বাস করবে বউয়ের কাছে লেগে আছে। তার উপর আর ফুলসজ্জার রাত, কাল থেকে আমার ভুলে যাবে না তো। ঘুম থেকে উঠে যদি আমার চিনতে না পারে, কি করবো দিদি? আমি কি করব বলো তো? আরে ধুর, এরকম হয় নাকি? সারা রাত তো এই চিন্তায় আমার ঘুম হবে না। আমার ছেলে যদি পর হয়ে যায়, আমি কি করব বলো? আরে দিদি, তুমি এত বাজে চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। হয়ে যায় আমার যদি ভুলে যায়। কি করবো? 5:30টায় ঘুম থেকে উঠে এখন 6:30 বাজে, এখনো ঘুম থেকে উঠছে না কেন? কি করবো? দরজা ডাকবো? ডাকবো না, দরজা ধাক্কা দিয়া। আরে মা, তুমি চিন্তা করেছো কেন? চিনতে পেরেছিস? মানে চিনতে পেরেছিস? কি বলতে পেরেছিস মানে? বাজি, চিন্তা করছিলাম কত বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠিস নি, তাই জন্য। অফিস আছে, অফিস আজ কিসের অফিস? আমার তো সব দিনের ছুটি। দেখ আমি তো একদম ভুলে গেছি, আজ তো ছুটি আছে। তো উঠে বলি নাকি আবার শুবি? একটু শুয়ে থাক, ছুটি আছে। প্রচন্ড টয়লেট চেপেছি। আচ্ছা ঠিক আছে, যা যা যা। চিনতে পেরেছে? বলেনি আমার ছেলে, বলেনি ঠাকুর, আমার ছেলে বলেনি, আমার ছেলে বলেনি। দিদি একটা কথা বলি, খারাপ পেও না জানো। আর খারাপ? তোমার পছন্দেই যখন ছেলেকে বিয়ে দিলে, তা আমি যে মেয়েটার খোঁজ এনেছিলাম সেই মেয়েটা তো কত সুন্দরী ছিল। সুন্দরী নয়, অপ্সরা ছিল। তবে তুমি কি আমাকে বোকা পেয়েছো যে ওই রকম সুন্দরী আর অত গুণী মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দেবো? ওই রকম সুন্দরী আর গুণী বউ পেলে ছেলে বউকে রাখবে রাজরানী করে, আর আমার অবস্থা হবে চাকরানির মতো। এই মেয়ে শুধু লেখাপড়াই আমার থেকে বেশি, বাকি গায়ের রং, চেহারা পাতি, তারপরে রান্না বান্না, কোনো কিছুতে আমার থেকে উপরে উঠতে দিইনি, যাতে সারা জীবন আমার ছেলে বলে যেতে পারে আমার মায়ের কাছে বউ কিছুই না। বাবা কি বুদ্ধি গো তোমার! ঠিক না? তুমিও তো ছেলে বিয়ে করাবে। মা, আমি বলে দিচ্ছি, আমারটা শুনে শুনে পায়েসটা রান্না হয়ে গেছে মা। পায়েস হয়ে গেছে? কে করেছে? আমাদের তো পায়েসটা তোমার বৌমাই করেছে মা, আর যা করেছে ওটা পায়েস নয়, পুরো অমৃত অমৃত। তুমি মিথ্যা কথা বললে কেন? বিয়ের আগে বলেছিলে কেন? তুমি রান্না জানো না? বিয়ের আগে কেন বলেছিলে? হ্যাঁ, কি হয়েছে? তুমি এরকম করছো কেন? যে ছেলে আমার পায়েস খায় না, বউয়ের হাতের রান্না পায়েস ওর কাছে অমৃত লেগেছে। আমি মাত্র শুনে আনন্দে কাটছি। তা বলি, বউয়ের হাতের পায়েস অমৃত লেগেছে বলে কি তুইও রান্নাঘরেই লেগে থাকবি? যা গিয়ে একটু শুয়ে থাক, রাতেও তো মনে হয় ঠিক মতো ঘুমোসনি। এখন আবার একা একা বসে কি চিন্তা করছে? আর কি করব, ভাবছি পৃথিবীতে নিজের বলে কিছুই হয় না। জন্ম দিলাম, কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করলাম, আর বড় হয়েই ছেলে অন্য কাজ। ছেলেকে বিয়ে দেওয়ার জন্য তো পাগল ছিল। কি করতাম? ছেলেকে বিয়ে না দিয়ে ঘরে বসিয়ে রাখতাম। আর তোমার কি মনে হয় আমি যদি বিয়ে না দিতাম ছেলে বিয়ে করতো না? মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করেই ছেলের এই অবস্থা। ভাবো যদি নিজে পছন্দ করে বিয়ে করতো। আর ভেবে লাভ নেই, যাও চান টান করো। কিছুই ভালো লাগে না, চান করতে ইচ্ছে করছে না, পুজো করতে ইচ্ছে করছে না। তোমার বৌমা তো পুজো দিয়ে দিল দেখলাম। 35 বছর ধরে আমি ওই মন্দিরে পুজো দিচ্ছি, আমি গুছিয়ে রেখেছি, আমি পছন্দ মতো মন্দির বানিয়েছি। এই নিয়ে পরপর 2 দিন পুজো করলো। আমার পুজো হয় 30 মিনিটে, আর ও 1 ঘন্টা ধরে পুজো দেয়। ঠাকুরের কাছে কি এত চাই গো? আমার হাতে পাতা ঠাকুর, যদি ওর ডাকে সাড়া দেয়, যদি ওর প্রার্থনা শুনে নেয়, কি করবো দিদি? কি ও আবার রান্নাঘরে ঢুকছে কেন? সুযোগ পেলে রান্নাঘরে ঢুকছে, ঠাকুর ঘরে ঢুকছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। চালাক মহিলা, তোমার চালাকি আমি বুঝি না। মিথ্যে কথা বলে, মিথ্যাবাদী মহিলা, মিথ্যে কথা বলে এই সংসারে ঢুকেছে। এখন চালাকি করে আমার ছেলেটাকে তো আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, এখন রান্নাঘরে ঢুকছে রান্নাঘর নেওয়ার জন্য, ঠাকুর ঘাটে আমার জন্য। একে একে তুমি সবকিছু নেবে আমার কাছ থেকে। আমি বোঝাচ্ছি মজা, তোমায় বোঝাচ্ছি।